আর একজন আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে এসেছি নতুন আরেকটা ব্লগের সাথে। আর এই যে সবার হাতে হাতে দেখতেই পাচ্ছ গিফট, আর দারুণ একটা মুহূর্তের সাক্ষী হলাম। এই সবেমাত্র আমরা ভাত কাপড় দিয়ে সবেমাত্র ওঠা হলো। তারপরে এই যে নতুন বর ওর বউকে দীপেনের বউকে বসিয়ে দেওয়া হয়েছে এক এক করে। এখন সবাই ওদের হাতে যে সমস্ত উপহারগুলো সবাই নিয়ে এসেছে সেগুলোই তুলে দেওয়া হবে, বাড়িতে যে সমস্ত আত্মীয় স্বজনগুলো এখন রয়েছে। তো তোমরাও দেখতে থাকো, আশা করি খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আর আমি তো খুবই এক্সাইটেড এই সমস্ত কিছু দেখার জন্য। দেখো এইরকম সুযোগ কিন্তু সচরাচর হয় না। দেখো রিসেপশনের সময় যখন বউ বর সেজে গুজে বসে থাকে একটা কোনো কিছুর উপরে, চেয়ারের উপরে, তখন কিন্তু সবাই হাতে হাতে গিয়ে জিনিসগুলো দিয়ে দেওয়া হয়। আর এইরকমভাবে কিন্তু একটা অনুষ্ঠান করে সব বউয়ের হাতে এই উপহারগুলো তুলে দেওয়া, এটা কিন্তু অতটা দেখাই যায় না, কিন্তু এখানে আমি দেখতে পেলাম। বেশ ভালো লাগলো ব্যাপারটা, জানো তো। আর যে সমস্ত আত্মীয় স্বজন আসবে তারা রাত্রে তারা তো ওই জায়গায় দেবে, কিন্তু বাড়িতে যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু এখন সবাই সবার হাতে দীপেনের বউয়ের হাতে কিন্তু এই গিফটগুলো তুলে দিচ্ছে। কি দারুণ একটা জিনিস না বলো? আমার তো বেশ ভালো লাগলো। এই রকম কিন্তু সচরাচর দেখা যায় না। আবারও বলছি, দেখো একে একে কিন্তু সবাই অলরেডি উপহার দেওয়া শুরু করে দিয়েছে। আগে তো যে দিল্লির দিদা দিল, তারপরে মাসি দিল, তারপরে আর সবাই। দেখো সবাইকে যে আমি চিনি তা তো নয়, ওই যা মুখ চেনা এই কদিনে আর কি। তো এই দেখো এটা হচ্ছে দিল্লির দিদা, দীপেনের মায়ের পিসি, কাকিমার পিসি। তো যাই হোক চলো, আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু। আর দিদি না একটা ইউনিক ডিজাইনের আংটি দিল, ওটা ও যখন নেয় সেনকো থেকে আমাকে সাথে সাথে ছবি পাঠিয়েছিল দেখার জন্য। দেখ দীপা হেবি সুন্দর না? আমি হ্যাঁ সত্যিই খুব সুন্দর। আর দেখো আমি জুম করে নিতে ভুলে গেছি, এই আংটিটা সত্যি খুবই সুন্দর। একটু কি পুরোটাই একদম ইউনিক ডিজাইনের, আমার তো খুব পছন্দ হয়েছে। তারপরে মিনা করা, জানো, খুব সুন্দর। তো দেখো সেটাই আর কি দিল। আর সবাই বলছে একটু আশীর্বাদ দাও, একটু আশীর্বাদ দাও। এই দেখো ওর আশীর্বাদ দেওয়ার পদ্ধতিটাই পুরো অন্যরকম। তো যাই হোক, আর তোমরা কেউ একজন কমেন্ট করছিলে দিদির সবসময় ব্যাগ নিয়ে ঘোরে কেন বলো তো? ও যে আমাদের অনেক তো ছোট, তো ওর খাবারের বাটি, ওকে যেখানেই নিয়ে যাওয়া হোক না কেন, ওর সাথে 2-3টে করে জামা সেট এইগুলো নিয়ে যেতে হয়, তো সেই জন্য ব্যাগ। আর দেখো কাকিমা তো দেখো নতুন বউয়ের মুখ দেখতে না দেখতে হাতে লোহা বাঁধা, তাছাড়াও আরও যা যা দেওয়া সেগুলো তো দিয়েছে। তাছাড়া এখন আবার এই যে শাখা বাঁধাগুলো কাকিমা রেখে দিয়ে কাকিমার কাছে ছিল, সেগুলো আবার ও যে দিল। তো যাই হোক, আর সবারটা আমি বলতে পারবো না। অনেক সুন্দর সুন্দর উপহার সোমা পেয়েছে, খুব ভালো লাগলো দেখতে। অনেক কানের, অনেকগুলো আংটি, তারপর অনেকগুলো যে টার্সেল দেয়া হার, এরকম বেশ সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর জিনিস কিন্তু ও উপহার পেয়েছে। দেখো সবাই তো এক এক করে দিচ্ছে, এখানে সুযোগটা আমি বা ছাড়ি কী করে। তো আমিও কিন্তু চলে আসলাম, আর সোমাকে আমি একজোড়া কানের দিয়েছিলাম। তবে দেখো সবাই যেহেতু এখনই উপহারটা দিচ্ছে, আর অর্পণ আসবে বিকালে, তো তখন তো আর সবার মাঝে দেওয়া হবে না। তো দিদি বললো যে তাহলে এখনই দিয়ে দে। আর আমিও অর্পণকে বললাম তাহলে আমি উপহারটা দিয়ে দিলাম। ও বললো হ্যাঁ আমার কোনো ব্যাপার, আমি জানি দিয়ে দাও, এসব কোনো ব্যাপারই না। তো ও যতক্ষণ দিতে বললো আমি কিন্তু ওদের হাতে সবার সাথে সাথে আমিও দিয়ে দিলাম। তো দেখো সুন্দর একটা টাইম আমরা কাটালাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো দেখতে থাকো, এখনও প্রচুর উপহার দেওয়া বাকি আছে, তো দেখতে থাকো। এইখানে প্রচুর চেঁচামেচি হচ্ছে, তো সেই জন্য আমি একটু ভয়ে জবরে দিয়ে দিচ্ছি। আর যেহেতু গরম পড়েছে, ফ্যান চলছে চারিদিক থেকে, তারপরে সেই যে ঝড়ওয়ালা স্ট্যান্ড ফ্যানগুলো, তাহলে তো বুঝতেই পারছো আওয়াজটা ঠিক কেমন। এই দেখো আর একজন দিদাও চলে আসলো এখানে সোমাকে উপহার দিতে। দেখো মাঝে তো অনেকেই উপহার দিয়েছে, আর আমি তো এদিকে বক 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 করেই যাচ্ছি। অনেক কথা বললাম তোমাদের সাথে। এই আংটিটা খুব বড় লাগছে না? ভালো দেখা যাবে। দেখলে আংটিটা বড় লাগছে।
পরিয়ে দাও। আর সোমার পাশে বসে আছে দিদা। দেখো দিদা, কাকিমা, তারপর মাসি সব কিন্তু বুনো বুনি লাগে। আমাদের সবার মুখে একটাই কথা যে দিদাকে একদম যেন মনে হয় বুনো বুনি, মানে কাকিমাদের সাথে একই রকম লাগে। তারপরে আবার দিদা ওই যে লাল শাড়ি পরে সুন্দর করে সেজে আছে না। আর এই দেখো এটা হচ্ছে ছোটো মাসি আর মেসো। তো ওই যে মাসিরা থাকে হচ্ছে মধ্যপ্রদেশ। এ হচ্ছে কানেরগুলো খুব সুন্দর। আর এই দেখো এখন চলে এসেছে দিদির ছোট্ট দেওর হাতে গিফট নিয়ে। আর গিফটে হচ্ছে কানের, খুব সুন্দর ডিজাইনের একজোড়া কানের। এটা হচ্ছে দিদির আর একজন কাকু, মানে কাকিমা বা কাকা শ্বশুরের ছেলে। তো ওর হাত দিয়ে গিফটটা দেওয়া হলো। কানে দুটো খুব সুন্দর। আরও বাড়ির যারা যা ছিল, যারা যা উপহার দিচ্ছে সেই সব কিছু। তো দেখো এখনও উপহার যেন মনে হলো দেওয়া সব, মানে বাড়িতে যারা আছে সব কমপ্লিট হলো। তারপর দেখছি না আবারও আসছে একের পর এক। আর জানো তো এইভাবে দেওয়াতে একটা সুবিধা হলো ফটোশ্যুট করা, সবার সঙ্গে সবার সুন্দরভাবে বেশ ফটো তোলা হলো। আর উপহারগুলো একটা স্মৃতি হয়ে থাকলো, বেশ ভালো কিন্তু ব্যাপারটা। আমার তো বেশ ভালোই লাগলো এই পদ্ধতিটা। তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। তো দেখো উপহারগুলো তোমরাও মোটামুটি দেখতে পেলে, আর এখানে যারা ছিল সবাই তো সেটা দেখতেই পেয়েছে। তো এই দেখো বললাম না যে এখন চলছে সব ফটোশ্যুট। মোটামুটি সবার উপহার দেওয়া মনে হচ্ছে যেন কমপ্লিট হলো। দেখি আবার কেউ আবার চলে আসে কি উপহার দিতে। আর এই দেখো সবার সাথে সবার সুন্দর সুন্দর কি সুন্দর সুন্দর সব ফটো উঠেছে জানো। সবাই দেখো সবাই রোল করে দাঁড়িয়ে সব ফটো তুলছে, যে যার সাথে ফটো নেই সেরকম তুলছে, যে যেমন পাচ্ছে ভিডিও করছে, এই আর কি চলছে। বেশ দারুণ একটা মুহূর্ত কাটানো হলো। আর আমার তো মনের মধ্যে সারাক্ষণ মনে হচ্ছে অর্পণটা কখন আসবে, অর্পণ কখন আসবে। ওর কাছে তো বারবার করে ফোন করছি কোথায় কোথায় কোথায়, আর ওর থেকে বাড়ি ফিরলে কি কটা ট্রেন ধরছো এই করছে জানো। ওর না 12টার ট্রেন ধরার কথা ছিল। 12টার ট্রেন ধরলে মোটামুটি ওই 2-2:30টার মধ্যে পৌঁছেই যেত। আর কিন্তু ও আর থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে। ও 12টার ট্রেনটা ধরতে পারলো না। ও হচ্ছে 3:40 ধরবে কিংবা 2:20 ধরবে। দেখা যাক কী করে, আস্তে আস্তে বিকাল বা সন্ধ্যায় লাগিয়ে দেবে। আজকে রিসেপশান আর বিয়ের সমস্ত অনুষ্ঠান আজকে মোটামুটি শেষ। এরপরে সন্ধ্যায় অনুষ্ঠান আছে, তো সেটা হলে মোটামুটি কমপ্লিট। আর জানো তো এই কটা দিন আমি রয়েছে এই বাড়িতে সোমবার থেকে, আজ শুক্রবার হয়ে গেল দেখতে দেখতে। তো এই হচ্ছে এই কটা দিন আমি রয়েছি এখানে অর্পণকে ছাড়া। আর বুঝতেই পারছো তাহলে কেমন লাগতে পারে। তোমরা হয়তো ভাবছো যে মেয়েটা অর্পণকে না নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখো সব কিছুই কিন্তু সময়, কি করা যাবে বলো, সব কিছুই সময়ের সাথে সাথে সব কিছু তাল মিলিয়ে চলতে হবে। আবার যদি আমি অর্পণের সাথে সাথে সব সময় থাকি, তোমরাই আবার কেউ না কেউ কমেন্ট করে বসবো ওই দেখো পিছন ছাড়ে না, সারাক্ষণ সাথে সাথে ঘুরে ঘুরে বেড়ায়। এই আর কি সমাজ, কি করা যাবে বলো। সবার তো মন জুগিয়ে চলাটা সম্ভব নয়। তবে যার যেখানে কাজ, যার যা প্রয়োজন সেটা তো করতেই হবে বা মেটাতেই হবে। তো সেই জন্যই আর কি আমার এখানে আসা। আর দেখো কেউ যদি ভালোবাসে তাকেও তো একটু অন্তত দাম দেওয়ার দরকার বলো। তার মতটাও তো একটু মানা দরকার, নয়তো তারও তো কষ্ট হবে। আর যেহেতু আমার আর অর্পণ দুজনেরই আসার কথা ছিল প্রথম থেকে, ও যেহেতু আসতে পারেনি, তো অর্পণ আমাকেই পাঠিয়ে দিয়েছিল যে তুমিই যাও, আমি রিসেপশনের দিন যাব। এই দেখেছো কি দারুণ একটা মুহূর্ত, হাজবেন্ড ওয়াইফকে খাইয়ে দেওয়া। এই মুহূর্তগুলো স্মৃতির পাতায় সারা জীবনের জন্য তোলা থাকবে। প্রথম যেহেতু ওদের অ্যারেঞ্জ ম্যারেজ, তো এই মুহূর্তটা তো ওদের জীবনে সত্যিই প্রথম একটা মুহূর্ত। তারপর আবার সবার সামনে, তো দারুণ একটা টাইম আমরা কাটালাম সারা দুপুর। তোমাদের কেমন লাগলো ব্লগগুলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর রাত্রে আছে রিসেপশন, দেখতে কিন্তু ভুলো না। এখনকার মতো টাটা।